কোনো জাত বিচার আমি রাখবো না। সমগ্র পৃথিবীর মধ্যে পূর্ণ ভূমি হবে এই ভারতবর্ষের মাটি। এই ভারতবর্ষের মাটিতে সমগ্র বিশ্বের মানুষ একদিন আসতে চাইবে এই মাটিকে মাথায় তুলে নেওয়ার জন্য। ভারতবর্ষের মাটিকে এমন একটা পবিত্র মাটি আমি করে যাব, মাটিতে যেখানে দাঁড়িয়ে যে মাটি মাথায় তুলে নেবে, জেনে রাখবে হয় সেটা কোনো দেবতার চরণধূলি, নয় কোনো দেবীর চরণধূলি, তা নয় কোনো ভগবানের চরণধূলি। এই সেই মাটি আস্তে এই সেই পবিত্র মাটি। আর এই মাটিটাকে পবিত্র করতে গিয়ে মহাপ্রভুর একটাই চিন্তা ছিল যে সমগ্র মানুষকে এক রাস্তায় টেনে আনতে হবে, এক রাস্তা টেনে আনতে হবে। যদি বলেন আমরা কি এক রাস্তায় নেই বসে, আমরা সবাই একই জায়গাতেই আছি, কিন্তু না, এমন একটা সমাজ ছিল, এমন একটা সমাজ মহাপ্রভু আসার আগে এই সমাজ ছিল কেমন? এই সমাজের মানুষকে চার ভাগে ভাগ করে রেখেছিল। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণরা যাগ যজ্ঞ পূজা অর্চনা করবে, ক্ষত্রিয়রা দেশ শাসন করবে, বৈশ্যরা ব্যবসা বাণিজ্য করবে, আর ছোট জাতের মানুষগুলো তারা না শিখতে পারবে লেখাপড়া, না শুনতে পারবে বেদের মন্ত্র, না শুনতে পারবে হরি কথা, কৃষ্ণ কথা। শুধু তাই নয়, ওদের কাজ হলো এই তিন শ্রেণী মানুষের সেবা করে ওদের পেটের রোজগার করতে হবে। তাহলে এ থেকে আপনি কি বুঝলেন? যে ব্রাহ্মণরা একদিকে, ক্ষত্রিয়রা একদিকে। শুধু তাই নয়, এখনকারের মার্কেটে যে কোনো মানুষ গিয়ে কেনাকাটা করে, যে কোনো মানুষ বিক্রয় করে, কোনো জাত বিচার আছে কি? নেই। কিন্তু তখন ব্রাহ্মণ পাড়ার মানুষ কোনোদিন ছোট পাড়ায় আসবে না, ছোট জাতের মানুষ কোনোদিন ব্রাহ্মণ পাড়ায় যেতে পারবে না। এমনকি বেদের মন্ত্র যদি কোনো ছোট জাতের মানুষ শুনে ফেলত, সেই শোনার অপরাধে তাদের কানে গরম তেল ঢেলে কান দুটোকে পুড়িয়ে দেয়া হতো। শুধু তাই নয়, আপনি ভগবানকে প্রণাম করতে পারবেন না, এ অধিকার আপনাদের নেই। কাদের? বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণদের। মহাপ্রভু এসে দেখল যে হিন্দু সনাতন ধর্মের মানুষ এরা সবাই ভাগাভাগি হয়ে আছে, এরা একত্রিত নেই। তাহলে এরা যদি একে অপরে যদি দূরে সরে থাকে, তাহলে সনাতন ধর্মটা কোনো দিনের জন্য রক্ষা হবে না। তাই এই সনাতন ধর্মকে রক্ষা করার জন্য তিনি প্রথম চিন্তা করলেন, মানুষ যে জাত নিয়ে যেটা মেতে আছে, এই জাতটাকে ভেঙে গুঁড়িয়ে দিতে হবে। তাই এই জাতটাকে ভাঙার জন্যে আমাদের সবাইকে এক জায়গাতে টেনে
আনার জন্যে তিনি একটা জিনিস নিয়ে এলেন, সেটা কি? হরি বল। টাকা পয়সা নয়, বাড়ি গাড়ি নয়, তিনি নিয়ে এলেন একমাত্র হরি বল। তিনি আমাদের বলে গেলেন যে ওরে জাত বলিস কেন, জাত জাত করিস কেন, জাত ধুয়ে কি জল খাবি, গরিব দুঃখীর করলে সেবা, একদিন ভগবানের দেখা পাবি। কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, মৃত্যুর পরে কেউ যায় শ্মশানেতে, কারো হয় কবরে স্থান। দুদিনের এই আসা যাওয়ায় তোরা মরে গেলে হবি মাটি, তাই গরিব দুঃখীর করলে সেবা, তোরা আসল হবি। হরি বল, হরি বল। এ শিক্ষা কে দিলেন? মহাপ্রভু শিক্ষা দিলেন। তিনি জানতেন একটা লাঠি যে সে ভেঙে ফেলতে পারে, কিন্তু 10টা লাঠিকে যদি এক করে দেয়া যায়, ভাঙতে কেউ পারবে না। বাংলার মাটিতে সব আছে, গাছে গাছে ফুল ফল ফুটে আছে, মাঠ ভর্তি ধান আছে, গোয়াল ভর্তি গরু আছে, পুকুর ভর্তি মাছ আছে, নেই শুধু মানুষের সঙ্গে মানুষের ভালোবাসা। তার সমস্ত মানুষের ভালোবাসাকে টেনে আনতে গেলে এ ভারত ভূমি হবে পবিত্র মাটি। তাই এই মাটিটাকে সুন্দর করার জন্য তিনি একটা জায়গা সৃষ্টি করলেন। সে জায়গাটা কি? হরিবাসর। যে জায়গায় আমরা বসে আছি, এ হরিবাসর আমরা পেলাম কোথা থেকে? প্রথমে হরিবাসর শুরু হলো কোথায়? এক বৈষ্ণবের বাড়িতে, যার নাম হলো শিবাস পণ্ডিত। সেই শিবাস পণ্ডিতের বাড়িতে প্রথম হরিবাসর শুরু হলো। মহাপ্রভু শুধু হরিনাম করেনি মা, তিনি যদি জীবনে সংগ্রাম না করত, তাহলে এই জায়গাটা কোনোদিনই এমনিভাবে পূর্ণ হতো না। জীবনে তার সংগ্রাম করেছে বলি তাই এই জায়গাটা আমরা উপস্থিত হতে পেরেছি, হাজার হাজার মানুষ। আজকে সংগ্রাম, মহাপ্রভুকে এক ফোঁটা কেউ জায়গা দেয়নি। তিনি যে আমাদের মতো রুগীদের যে চিকিৎসা করার জন্যে হরিনামের যে ট্যাবলেট এনেছে, আমাদের যে বিনা পয়সায় দেবে, তিনি যে একটা চেম্বার খুলবে ডাক্তারের, সে সুযোগ দেয়। পেল কোথায়? একটা বাড়ির উঠানে। সেই জায়গা থেকে হরিবাসর শুরু করলো। আর সেই জায়গায় দাঁড়িয়ে বলেছিল, শিবাস, আজকে যারা আমাকে এক ফোঁটা জায়গা দিল না হরিনাম করার জন্যে, আমি হয়তো পৃথিবীতে থাকবো না, কিন্তু বলে রাখছি শিবাস, এমন একটা জায়গা তৈরি হবে বাংলার মাটিতে, যে মাটিতে কোনো জাত বিচার থাকবে না, যে মাটিতে ব্রাহ্মণ, চণ্ডাল, মুচি, মেথর, বাগদি, হাঁড়ি, কেওর, হালদার, মাস্টার, ডাক্তার, উকিল, ব্যারিস্টার, নেতা, মন্ত্রী, সবাইকে একদিন আমি ছেঁড়া চটে বসাবো, আর সবাইকে আমি দুহাত তুলে বলিয়ে ছাড়বো, নিতাই গৌরে প্রেমানন্দ। এরা মহাপ্রভুর সংগ্রাম করেছিল বলি আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। তাই তিনি প্রমাণ করেছিল, ছাড় এসব জাত বিচার ছাড়, যদি জীবনে শান্তি পেতে চাস আশ্রয় করে হরিনাম। তাকিয়ে দেখ, তোদের বেলা চলে যা, তোদের বেলা বেলা, তোদের বেলা চলে যা, বেলা চলে যা, তোদের বেলা চলে যা, যায় চলে যা,
সকালবেলা যদি সূর্য ওঠে, পূবের গগনে সূর্য উঠছে, বললে আমরা কি বলি? ওটাকে সকাল। কি বলি আমরা? সকাল। সূর্য ডুবে গেলে কি বলি? সন্ধ্যা। সূর্য উঠলে সকাল, সূর্য ডুবে গেলে সন্ধ্যা। এবার একটা প্রশ্ন, যে সূর্যের চারিদিকে পৃথিবী ঘোরে না পৃথিবীর চারিদিকে সূর্য ঘোরে, সত্য কোনটা? কোনটা সত্য? সূর্যের চারিদিকে পৃথিবী ঘোরে। প্রশ্নটা শুনুন, সূর্য উঠলে বলি সকাল, সূর্য ডুবে গেলে বলি সন্ধ্যা। আর এদিকে কি বলছি? যে সূর্য এক জায়গায় দাঁড়িয়ে তার চারিদিকে পৃথিবী ঘুরছে। তাহলে সূর্য যদি একই জায়গায় দাঁড়িয়ে থাকে, তাহলে সেই সূর্য সকালবেলা ওঠে কি করে আর সন্ধ্যেবেলা ডোবে কি করে? প্রশ্নবাচক নিজেদের মনের মধ্যে তো প্রশ্ন করতে হবে, তাই না? যে সূর্য একই জায়গায় দাঁড়িয়ে আছে, আমরা সর্ব জায়গাতে আমরা দেখি, সব জায়গাতে একই কথায় যে সূর্য একই জায়গায় দাঁড়িয়ে চারিদিকে পৃথিবী ঘুরছে। তাহলে যে সূর্য একই জায়গায় দাঁড়িয়ে, তার কি সকাল হতে পারে? তার কি সন্ধ্যা হতে পারে? পারে না। তাহলে এটা কোন সকাল, এটা কোন সন্ধ্যা? তাহলে এটা কি মিথ্যে? না, এটাও হলো সত্য। কোন সত্য? না সূর্য ওঠে সূর্য ডোবে, তবে এটা আকাশের সূর্য নয়, এটা হলো আমাদের জীবনের প্রাণ সূর্য। এই প্রাণ সূর্যের সকাল আছে, প্রাণ সূর্যের সন্ধ্যা আছে। যেদিনকে আমি জন্মেছিলাম সেদিনকে আমার জীবনে প্রথম সূর্য উঠেছে। দেখুন তো, আস্তে আস্তে বড় হলাম, সূর্যের যেমন বেলা বাড়ছে তেমন আমাদেরও বেলা বাড়ছে। একদিন এসেছিলাম প্রথম জননীর কোলে, মায়ের গর্ভ থেকে মায়ের কোলে, স্তনপান কৌতূহলে। মায়ের স্তনে যে দুধ আছে এটা জানতাম না, খিদের জ্বালায় ছটফট করেছি, কেঁদেছি। মা স্তনটা দিয়ে বলেছিল এটা তোর খাবার, এটা তুই খা। তাহলে ওখানে যে খাবার আছে এটা জানতাম না। স্তনপান কৌতূহলে অজ্ঞানে ছিলাম কতদিন। আমরা কোনোদিন জানিনি যে এটা আমার কাকা, ওটা আমার খুড়ো, এটা আমার জ্যাঠা, এটা বাবা, এটা মা। আমাদের ঘরে জানানো হয়েছে, জানিয়েছে এটা তোর কাকা হয়, এটা তোর বাবা হয়, এটা তোর মা হয়। বিশ্ব জগৎকে আমাদের জানানো হয়েছে। তাহলে অজ্ঞান আমরা, আমাদের আস্তে আস্তে জানিয়েছে, জেনেছি আমরা। তারপরে লক্ষ্য করে দেখুন, জ্ঞান হলো, বিবেক হলো, বুদ্ধি হলো, মায়ার জালে জড়িয়ে সংসারে আমাদের জীবন কাটলো। এবার দেখুন তো বেলা কি বাড়ছে না? যে ছেলেটা মায়ের স্তনে খাবার আছে জানতো না, আজকে সেই ছেলেটা সংসারে 2 ছেলের বাবা হয়েছে, 3 ছেলের বাবা হয়েছে। তাই তো? যদি বলি কি গো তুমি সংসার করেছো, বলবে হ্যাঁ সংসার করেছি। তোমাকে জিজ্ঞাসা করলে তুমি সংসার করেছো, সংসার করেছি। তোমাকে জিজ্ঞাসা করলে তুমি বলবে সংসার করেছো, করেছি। কিন্তু আমরা এত মূর্খ যে সংসার মানুষ কোনোদিন করতে পারে না। সংসার আগে থাকতেই ছিল, সেই সংসারে আমরা শুধু উপস্থিত হয়েছি। সোনার সংসার, এই সংসার আগে থাকতেই হয়ে আছে, তাই না? আগেও গাছে ফুল ফুটতো, ফল ধরতো, সব আগে থাকতেই ছিল। আমরা শুধু উপস্থিত হয়েছে এই সংসারে। তাহলে সংসার করেছে কে? সংসার না করেছে তোমার বাবা, না করেছে আমার বাবা। এই বিশ্ব সংসার একজন করেছে, সে হলো বাবা। সে বাবার বাবা, বাবার বাবা, বাবা
বাবার বাবা খুঁজতে খুঁজতে আপনি একটা বাবাকে পেয়ে যাবেন, যেই বিশ্ব সংসারের কর্তা একজনই, তিনি হলেন জগতের পিতা, অনাদি আদি গোবিন্দ ভগবান শ্রী কৃষ্ণ। তিনি সংসার সাজিয়েছেন, সেই সংসারে আমরা উপস্থিত হয়েছি। এবার বলুন, যে ছেলেটা জন্ম নিল সেই ছেলেটারই একদিন মাথার চুল পেকে সাদা হবে, গায়ের চামড়া কুঁকড়ে যাবে, তিনি একদিন বিছানাশায়ী হবে, পশ্চিমে গগনে তার সূর্য ঢলে যাবে। মৃত্যুর সময় দেখবেন চোখ দিয়ে টপ টপ করে জল পড়ে। মৃত্যুর সময় প্রতিটা মানুষের চোখ দিয়ে টপ টপ করে জল পড়ে। কেন পড়ে জানেন? যখন সে চোখ দুটো বন্ধ করে নেয়, তখন জীবনে সে যে কি করেছে প্রতিচ্ছবি তার কাছে ভেসে ওঠে। আর তখনই সে চোখের জলে কেঁদে বলে, ভগবান তুমি তো জানতে এটা পাপ কাজ, তুমি তো জানতে এটা অন্যায় কাজ, তুমি তো এগুলো সবই জানতে, তাহলে আমি এত অন্যায় করেছি, এত অপরাধ, এত পাপ কাজ করে ফেলেছি, তুমি আমার অপরাধটাকে সংশোধন করে দিতে পারলে না কেন? কেন তুমি বারণ করে দিতে পারলে না যে এটা করিস না, ওটা করিস না, এটা অন্যায়, এটা অপরাধ? আজকে শেষ প্রান্তে দাঁড়িয়ে চোখের জলে কাঁদি। দেখবেন মৃত্যুর সময় প্রতিটা মানুষের গলার কাছে একটা ঘড় ঘড়ে শব্দ এসে যায়, তাই না? ঘড় ঘড়ে শব্দ এসে যায়, আর সেই শব্দটা এসে গেলে আমরা বলি ও আর বাঁচবে না, ওর ঘড় ঘড়ে শব্দে জাম হয়ে গেছে, তাই ঘড় ঘড় করে শব্দ হচ্ছে না, এটা তা না। ওই মৃত্যুর সময় কণ্ঠে শিবজি এসে বসে পড়ে, শিব ঠাকুর যিনি মহাকাল শিবজি, কণ্ঠে এসে বসে তার ডুংরুটা বাজিয়ে দিয়ে বলে, সময় হয়ে গেছে, বেলা হয়ে গেছে, পশ্চিম গগনে তোর প্রাণ সূর্য ডুবে যাবে, আর বাকি নেই, এবার তোকে ফিরতে হবে। কোথা ফিরতে হবে? যে জায়গা থেকে এসেছি আমাদের সেই জায়গাতেই ফিরতে হবে। এসেছি কোথা থেকে? আমরা কোথা থেকে এসেছি? আপনি আপনার পাকা বাড়ি থেকে এসেছেন, কেউ মাটির বাড়ি থেকে এসেছেন, কেউ সাইকেলে করে এসেছেন, কেউ রিক্সায় করে এসেছেন, কেউ মোটর সাইকেলে করে এখানে এসেছেন। এই আশাটা নয়, এ সাময়িক আশা। আপনি কোথা থেকে এসেছেন আগে জেনে দেখতে হবে, আমাদের কে পাঠিয়েছে সেই জায়গায় পুনরায় ফিরতে হবে। আমরা নিজেরা মানুষ হইনি, আমাদের জন্ম দেয়া হয়েছে, আমাদের মানুষ করে পাঠিয়েছে কে? পূর্ণব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ। তিনি আমাদের মানুষ করে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে। তার এত পাওয়ার, এত ক্ষমতা। দেখুন, আমাদের একটা ইটের বাড়ি তৈরি করতে গেলে আপনাকে 10 জায়গায় ছুটতে হবে। কেন? বাড়ি করবেন মনে করেছেন, কিন্তু ইট বালি সিমেন্ট আপনার ঘরে নেই, তাই আপনি 10 জায়গায় ছুটছেন, এখানে যাচ্ছেন, ওখানে যাচ্ছেন, সেখানে যাচ্ছেন। আপনাকে ধার করে ইট বালি সিমেন্ট নিয়ে তবে আপনি একটা ঘর করতে পারছেন। আর যিনি বিশ্ব সংসারের মালিক হয়ে বসে আছে, তিনি কিন্তু কোথাও ছোটে না। আমাদের প্রত্যেক জনের দুটো করে চোখ দিয়েছে, নাক দিয়েছে, পূর্ণ শরীর দিয়েছে। এত হাত কোথা থেকে পেয়েছে? এত চোখ কোথা থেকে পেয়েছে? এ বডি কোথা থেকে পেয়েছে? কোনো দিন কারো কাছে সে ধার করতে যায়নি। তিনি একই চেয়ারে বসে পিঁমড়েকেও সৃষ্টি করেছে, প্রধানমন্ত্রীকে তিনিও সৃষ্টি করেছে। তারই শরীরের রক্ত আমাদের শরীরে বইছে, তাই আমাদের রক্তের গরম। ভাই, এ রক্তটাও আমাদের নয় ভাই, তাই রক্তের গরম তুমি দেখিয়ে না। এ রক্ত একদিন ঠান্ডা হবে। যেদিন হাত পা ভেঙে পড়ে থাকবে, সেদিনকে তোমাকে জল দেবার মতো কেউ থাকবে না। এ যা কিছু সব তার ইচ্ছাতেই হয়েছে। তিনি পূর্ণব্রহ্ম ভগবান।
তাহলে আমাকে ফিরতে হবে, যে মানুষ করে পাঠিয়েছে তার কাছে ফিরতে হবে, সেটাই হলো আসল ফেরা। আর তার কাছে ফিরতে পারলেই আবার সে মানুষ করবে, আবার ছেঁড়া চটে বসাবে, আবার আপনি দু হাত তুলে বলতে পারবেন নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল। আর যদি আমরা তার কাছে ফিরতে না পারি, হয়তো আসবো, পৃথিবীতে আসবো, মানুষ হবার সুযোগ পাবো না। হয়তো গরু হয়ে আসবো, ছাগল হয়ে আসবো, কুকুর হয়ে আসবো, পশু পক্ষী কীট পতঙ্গ হয়ে আসবো, হরিবাসরে বসে হরি কথা শোনার সুযোগ মিলবে না। এই যে গাছপালা, পশু পক্ষী কীট পতঙ্গ, এরা কারা? এরা আমাদেরই মতো ছিল একজন। এরা কর্মদোষে আজকে কেউ কুকুর হয়েছে, কেউ গাছপালা, পশু পক্ষী কীট পতঙ্গ হয়েছে। তাই জীবনের কর্মটাই হলো সবচেয়ে বড় ধর্ম। আপনার শরীরটা পুড়ে ছাই হয়ে যাবে, কিন্তু মৃত্যুর পরে আপনার কর্মটা রয়ে যাবে। কর্ম যেমন করবেন, সমাজের বুকের মানুষ তেমন আপনাকে শ্রদ্ধা করবে, তেমন আপনাকে ভক্তি করবে। স্বামী বিবেকানন্দ মারা গেছে কর্মের জোরে, আজও মূর্তি হয়ে সবার মাঝখানে সে রয়ে গেছে। এগুলো কি কর্ম। তাই কর্মটাই হলো জীবনের সবচেয়ে বড় ধর্ম। তাই জীবনে ভালো কর্ম করুন, ভালো রাস্তা পাবেন, মানুষ হতে পারবেন, আবার ছেঁড়া চটে বসতে পারবেন, আবার দুহাত তুলে আপনি হরিবোল বলতে পারবেন। তাই আমাদের জীবনের বেলা চলে যাচ্ছে, ফিরতে হবে আপনাকে সেই জায়গায়। আর ফেরার রাস্তা হলো একমাত্র হরি নাম, একমাত্র কৃষ্ণ নাম, এছাড়া আর কোনো নাম নেই। বলিয়ে নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল। তাহলে ফেরার রাস্তা কি হলো মা? একমাত্র হরি নাম, একমাত্র কৃষ্ণ নাম। যে নাম ছাড়া আমরা যেতে পারবো না ভগবানের কাছে, আশা করি সেই নাম একটু করা যাবে, সবাই মিলে একটু করা যাবে, যাবে কি? একটু করা যাবে সবাই মিলে সে নাম, কি গো? তাহলে একটু হোক তাহলে, হ্যাঁ চলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ একটা কথা বলি, কেউ তালি দিচ্ছে কেউ দিচ্ছে না, এতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু এইটুকু মনে করবেন না যে তালি দিয়ে হরিনাম করার নিয়মটা আমি বার করলাম, এটা কিন্তু নয়। এটা বার করে গেছে কে? মহাপ্রভু। তিনি বলে গেছে, সাতে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া হরিনাম করো সবে। পরেরটা কি? করতালি দিয়া। তাহলে নিয়মটা কার? মহাপ্রভু। এবার আমি সব সময় বলে দিই, জীবনে প্রশ্নবাচক মনকে তৈরি করি। যেগুলো আপনি শুধু বইয়ে খুঁজবেন পাবেন না, আপনি কোনো গ্রন্থে খুঁজবেন পাবেন না, কিন্তু প্রশ্নবাচক মন থাকলে আপনাকে মনের ভেতরে ভগবানকে প্রশ্ন করুন যে হে প্রভু, আমরা এমনি হরিনাম করব,
বাইক চালাতে চালাতে করব, সাইকেল চালাতে চালাতে করব, ধান কাটতে কাটতে করব। কিন্তু তুমি নিয়ম করে দিলে হাতে তালি দিয়ে হরিনাম করতে হবে, এটা কেন? তালি কি না দিয়ে হরিনাম করা যায় না? এই প্রশ্ন। এই যে তালি না দিয়ে হরিনাম করা যায় না, এ কোথা লেখা আছে? এর নিয়ম কেন মহাপ্রভু তালি দিয়ে হরিনাম করতে বলল? না, এগুলো প্রশ্নবাচক মনকে তৈরি করলে এর উত্তর আপনি পেয়ে যাবেন। যেমন ধরুন এটা হচ্ছে তাল, আপনি তালি দিচ্ছেন, এটা তাল। তাল যদি থাকে এর বেতাল আছে, তাল বেতাল, দিন রাত্রি, জুয়ার ভাটা, কি একের পর এক যোগ, তাহলে তাল আছে বেতাল আছে। এবার মহাপ্রভু কি বলেছে? সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া, এই শব্দটাকে স্মরণ করবেন। নিজ দ্বারেতে বসিয়া নয় বলে না সাথে মাছে মিলি চায়ের দোকানে বসিয়া, বলে না মদের ঠেকে বসিয়া, বলে না জুয়াখানায় বসিয়া, বলেছে কোথায়? নিজ দ্বারেতে বসিয়া। কীর্তন করবি সবে হাতে তালি দিয়া। তাহলে ঘরে বসে পরিবারের সবাইকে নিয়ে হাতে তালি দিয়ে তিনি হরিনাম করতে বললেন। এবার বলুন তো, তাল বেতাল, তাল বেতাল কাকে বলে? কোন স্ত্রী স্বামীর কথা শুনে চলছে, স্বামীও স্ত্রীর কথা শুনেই চলছে। বলুন, এদের সংসারে তালে চলছে না বেতালে চলছে? মা, কিসে চলছে এদের সংসার? তালে চলছে। আচ্ছা, এদের সংসারে কি টাকা পয়সা রাজঅট্টালিকা লাগবে বলে মনে হয়? এরা ডাল ভাতেই শান্তি পাবে না? কারণ এদের তো ঝগড়া নেই, অশান্তি নেই, দুজন দুজনের তাল মিলিয়ে চলে, তাহলে ডাল ভাতে শান্তি। এবার ধরুন স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামীও স্ত্রীর কথা শোনে না, এরা কিসে চলছে? বেতালে চলছে। আচ্ছা, এমন বেতালে কাদের সংসার চলে একবার হাত তোলো। রাধে 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 রাধে। উনি হাত তুলেছে বলে আমরা মনে মনে ভাবছি ওদের সংসার বেতালে চলছে, আর আমরা তুলিনি বলে কি মনে হচ্ছে আমাদের তালেই চলছে। এটা মেনে নিতে হবে, তালে চলছে। ফার্স্ট ক্লাস মিথ্যে কথা, সব বেতালে চলছি আমরা। যদি বলে বেতালে চলছি কিভাবে, এবার বলুন তো, গ্রামের মধ্যে একটা ইয়াং ছেলে অল্প বয়সে বিষ খেয়ে মরে গেল, বলো তো তাদের সংসার কি তালে ছিল? কি মনে হয়, তালে ছিল? তাদের সংসারে কি শান্তি ছিল? কারণ এই পৃথিবীতে সে মানুষ হয়ে জন্মেছে, এত যন্ত্রণা এত কষ্ট পেয়েছে, সে জানে এই বিষ খেলে আমি মরে যাব, তবু সে মৃত্যুকে পর্যন্ত ভয় পেল না, বিষ খেয়ে নিল। তাহলে কম সংসারে জ্বালা যন্ত্রণা পেয়েছে? আর আমরা বলছি আমাদের সংসার তালে আছে। বলুন, বাবা মা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তালে আছে সংসার? এ বিশ্ব সংসার সব বেতালে চলছে। জোর গলায় বলতে পারি বিশ্ব সংসার বেতালে চলছে, আরো জোর গলায় বলতে পারি আমাদের বাংলা আরো বেতালে চলছে। যদি বেতালে না চলতো তাহলে আরজি করে যে ঘটনা আপনারা শুনছেন বাংলার মাটিতে কি চলেছে, তাহলে আমরা তালে আছি ভাই? তালে নেই, আমরা সবাই বেতালে পড়ে আছি। তাই মহাপ্রভু তিনি একটা কথা বলেছিল, জোরে তুলসী কাঠের মালা পরতে কোনো বয়স লাগে না, তিলক সেবা করতে কোনো বয়স লাগে না। তোর একটা মালা পরবি, তিলক সেবা করবি, হাতে নামের ঝোলা নিবি, দেখবি তোদের দিকে কেউ আঙুল তুলে তাকাতে পারবে না। আজকে বলুন তো, আপনার বাড়ির পরিবারের একটা উপযুক্ত মেয়ে কলেজে যায়,
ইয়াং ছেলেরা টিটকিরি মেরে যাচ্ছে, উপবাস করে যাচ্ছে, যাই ইচ্ছা তাই টোন টিটকারি কেটে যাচ্ছে। আমি বলে দিচ্ছি, আপনার উপযুক্ত মেয়ের গলায় মোটা তুলসী কাঠের মালা পরিয়ে দিন, তিলক সেবা করিয়ে দিন, হাতে নামে ঝোলা দিন, কাঁধে স্কুলের ব্যাগ দিন। মেয়েটাকে হেঁটে হেঁটে রাস্তা দিয়ে যাবে, কলেজে যাবে। আচ্ছা আচ্ছা 420 ছেলেরা ওই মেয়েটার দিকে তাকাতে গেলে তাদের ভয় লেগে যাবে, লাগবে না? আচ্ছা আচ্ছা ছেলেদের ওই মেয়েটার দিকে তাকাতে ভয় পেয়ে যাবে, কারণ এটাই হচ্ছে মালার পাওয়ার, এটাই হচ্ছে তিলক সেবার পাওয়ার। ক্ষমতা নেই, মালার ক্ষমতা নেই, তিলক সেবার ক্ষমতা নেই। তুমি পড়ো না পড়ো সেটা তোমার ব্যাপার। কোনো বাঙালির ছেলে, হিন্দু সনাতন ধর্মের ছেলে যদি মালা পরে যদি আমেরিকায় চলে যায়, আমেরিকার প্রত্যেকটা মানুষ মালা দেখে বলে দেবে এ ভারতবর্ষের হিন্দু সনাতন ঘরের ছেলে। কোনো মেয়ে যদি মালা পরে জাপান জার্মানে চলে যায়, জাপান জার্মান সমগ্র পৃথিবীর মানুষ মেয়েটার দিকে তাকিয়ে বলে দেবে ভারতবর্ষের হিন্দু সনাতন ঘরের মেয়ে। যে মালা সমগ্র বিশ্ব সংসারে পরিচয় করিয়ে দিতে পারে যে তুমি হিন্দু সনাতন ঘরের ছেলে বা মেয়ে। কিসের জোরে? একমাত্র তোমার মালার জোরে। তুমি কত প্যান্ট শার্ট বুট পরেছো এর জন্য পরিচয় হবে না তুমি হিন্দু না মুসলিম না খ্রিস্টান না ইহুদি, এর জন্য পরিচয় না। কিন্তু একটা মালার জন্য পরিচয় হয়ে যাবে, একমাত্র তুমি হিন্দু সনাতন ঘরের ছেলে। মালাতে ভগবান নেই, মালা প্রতীক চিহ্ন। মাথায় সিঁদুর থাকলে যেমন স্বামী চেনা যায়, সিঁদুর আছে ও স্বামী আছে। সিঁদুর থাকলে যেমন স্বামী চেনা যায়, তদ্রূপ কোনো ভক্তের গলায় মালা থাকলে প্রকৃত সে একজন ভগবানের সন্তান বলে ভারতবর্ষের মাটিতে সে পরিচিত হয়ে যায়। আজকে প্রয়োজন মানুষের পড়ে গেছে, মালা তিলকের প্রয়োজন। তাই এখনো ভাবো ভাই, এখনো সময় আছে। পরিবারে তোমারও ছেলে আছে, তোমারও মেয়ে আছে, এখনো পরিবারের মানুষ বাচ্চা বাচ্চা ছেলেদের তিলক সেবা করিয়ে দাও, নামের ঝোলা দাও, তুলসী কাঠের মালা পরিয়ে দাও, আপনি বেঁচে যাবেন। নইলে অধিকার নেই। তাহলে বলুন, সংসার বেতালে, বাংলা বেতালে, আমরা সবাই বেতালে। সেই জন্যে মহাপ্রভু বলল যে বেতালে জীবন কাটাবি না, তালে জীবন কাটা। সংসারের প্রতিটা মানুষ যদি একই সঙ্গে বসে হাতে তালি দিয়ে হরিনাম করে, বাবাও করবে, ছেলেও করবে, হ্যাঁ মেয়েও করবে, মাও করবে, শ্বশুরও করবে, বৌমাও করবে, পরিবারে 10 জন যদি সকাল সন্ধে তালি দিয়ে হরিনাম করে, দেখবেন 2-5টা হাঁড়ি হবে না, একটা হাঁড়িতেই ওদের 10 জনের ভাত হয়ে যাবে। সেই জন্য মহাপ্রভু বলল, 7-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া হরি নাম করো সবে, হাতে তালি দিবি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা, মহাপ্রভু যখন হরিনাম করতেন হাত তার কোন দিকে থাকতো? ওপর দিকে থাকতো। আমরা সবাই কেন হাত নিচের দিকে করে ডাকা যায় না তাকে? হাত নিচের দিকে করে তাকে ডাকা যায়, কিন্তু মহাপ্রভু দেখিয়ে দিল হাত তুলে তাকে ডাকা। আমরা কাকে ডাকছি? যাকে আমরা ডাকছি সে কিন্তু নিচতে নেই, সে থাকে কোথায়? গোলকধাম। হাত তুলে হরি নাম করবি, হাত তুলে হরি নাম। বোঝা গেল যে ওপরে আছে তাকে নামিয়ে আনতে গেলে হাত তুলেই তাকে নামিয়ে আনতে হবে। বাড়ির ছেলেটা ছাদের ওপরে বসে আছে,
ছেলেটা কোন মুহূর্তে পড়ে যাবে, মা কি করবে? মাথা নিচু করে যদি বলে ওই পঞ্চা খোকা তুই নেমে আয়, নামবে? কিন্তু মা যদি আকুল আর্তনাতে বলে ওরে বাবা ওখানে থাকিস না, নিচয় নেমায় বাবা, দুর্ঘটনা ঘটে যাবে, পড়ে যাবি, নিচয় নেমায়, নামতে তাকে বাধ্য হবে। তদ্দ ভক্ত যিনি ওপরে আছে তাকে নামিয়ে আনতে গেলে হাত তুলেই তাকে ডাকতে হবে, নালে সে আসবে না গো, আসবে না। পৃথিবীতে সবই মন্ত্র, কিন্তু হরিনাম মহা মন্ত্র। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা মন্ত্র নয়, এটা হচ্ছে মহামন্ত্র। তাহলে মন্ত্র মহামন্ত্র দুটোর মধ্যে তফাৎ কি? কালী মন্ত্রে কালীকে পাবে, দুর্গা মন্ত্রে দুর্গাকে পাবে, শিব মন্ত্রে শিবকে পাবে। কিন্তু মানুষ যদি হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করে, একই মন্ত্রের দ্বারায় কালী দুর্গা লক্ষ্মী সবাইকে সে পেয়ে যাবে। কারণ ভগবানকে পাওয়া মানে সবাইকে পাওয়া, তাকে হারানো মানে সবাইকে হারানো। তাহলে ভগবানকে পাওয়ার রাস্তা হলো তাকে নামিয়ে আনতে গেলে হাত তুলে তাকে ডাকতে হবে। এবার ভগবানকে কে কে নামিয়ে আনতে চায় তারা হাত তোলো, বাকিগুলো সব বাদ রাখো। আমার ইচ্ছা একবার হয়ে যাক। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। বলো রাধা মাধব রাধা মাধব, রাধা মাধব জয় রাধা মাধব। বলে হরি হরি বল, আমার গৌর হরি বল, হরি হরি বল, সবে একটু কুলু দিয়ে বল। হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, সবে গৌর হরি বল বল। বল হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, সবে গৌর হরি বল। হরি বল, গৌর হরি বল, হরি সবে গৌর হরি বল। গৌর হরি বল, গৌর হরি বল, আমার গৌর হরি বল। গৌর হরি বল। শোনো শোনো ভক্তগণ, শোনো দিয়া মন। হে ভক্তমণ্ডলী, আজকে যে লীলা আমরা আস্বাদন করব সেই লীলা হলো 3 চরিত্র নিয়ে। কতজন ভক্ত শুনতে চাইল 3 চরিত্র? যে চরিত্রগুলো হলো, আমি দেয়ানগঞ্জ বলে একটা জায়গায় কীর্তন করেছিলাম, লীলাটা সম্পূর্ণ করতে দেয়নি বলে ভক্তদের বড় কষ্ট পেয়েছিল। সম্পূর্ণ লীলাটা হয়নি বলে সেটা হচ্ছে শকুনির ধ্বংসযজ্ঞ, যে লীলাটা সম্পূর্ণ করতে দেয়নি। কতজন ভক্ত আস্বাদন করতে চাইল যে দাদা আমরা শেষ অংশ জানতে চাই, শুনতে চাই। তাই শেষের অংশ থেকে আমরা এই লীলাকে আস্বাদন করব, যেটা হচ্ছে মহাভারতের শকুনির ধ্বংসযজ্ঞ। এটাকে আমরা শেষ পর্যন্ত আমরা এগিয়ে নিতে চাই। তাই আসুন এইগুলো আমরা আস্তে আস্তে তথ্য মহাভারত থেকে আমরা ছোট্ট ছোট্ট পয়েন্ট আমরা এগুলো জেনে নিতে পারবো। যেটা হচ্ছে শকুনির বাবা নাম তার সুবল রাজা। সুবল রাজাটা কে বলে দিই, ইনি হলেন শ্রীকৃষ্ণের বন্ধু। কার বন্ধু? কৃষ্ণের বন্ধু। এখন
কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে চলে যাবে, এ আপনারা সবাই জানেন, কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে চলে যাবে তখন সুবলকে বলেছিল যে সুবল আমি বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছি। সুবল বলেছিল কৃষ্ণ তুই যখন বৃন্দাবনে থাকবি না আমিও বৃন্দাবনে থাকব না। কৃষ্ণ বলল দেখ সুবল আমি যাচ্ছি, কেন জানিস? কারণ কথায় বলে মামা ভাগ্নে যেখানে বিপদে নেই সেখানে। মা মা দুটোর মধ্যে কথা কি? মা মা, ময়াকা মা, ময়াকা মা, এই তো মা মা, দুটো মাকে যোগ করলে হয় কি? মা মা। কেন মামা? না মায়ের ভাই মামা। মা মারা গেলে সবচেয়ে বেশি যে কাছে টেনে নিতে পারে একমাত্র আর একটা মা, সেটা হচ্ছে মা মা। বোঝা গেল? মা মারা গেছে, তাহলে ছেলেটাকে কে দেখবে? সবার আগে এগিয়ে আসবে মায়ের ভাই মামা। তাই মায়ের অবর্তমানে যে কাছে টেনে নিতে পারে সে হলো মা মা। তাই বললেন মামা ভাগনা যেখানে বিপদের গন্ধ নেই সেখানে, কিন্তু আমার মামা মোটে ভালো না। কৃষ্ণর মামাকে কংস, বলো সে কি ভালো? কি বারে বারে কৃষ্ণকে মারার জন্য লোক পাঠাচ্ছে মথুরা থেকে, যা ওকে মেরে দিয়া, যা ওকে মেরে দিয়া। সুবল ওই যে অকাসুর এলো আমাকে মারতে, বকাসুর এলো আমাকে মারতে, তিনাসুর এলো আমাকে মারতে, কিন্তু আমাকে তো মারতে পারবে না। যদি বলে কেন? কারণ মামা ভেবেছে আমি বাচ্চা, কিন্তু কংস জানে না যে আমি বাচ্চা নয়, আমি হলাম চৌবাচ্চা। আমি চৌবাচ্চা, আমাকে মারতে চাইলে মারতে পারবে? কারণ আমার জন্ম নেই, আমার মৃত্যুও নেই। আমি সত্যের নারায়ণ, আমি তেতা রাম, নিজের মর্জিতে আমি রাম হয়েছি। আমাকে কেউ বলে দেয়নি এবার তুমি রাম হও, আমি নিজের ইচ্ছায় হয়েছি। আমি নিজের ইচ্ছায় কৃষ্ণ হয়েছি, আমাকে কেউ বলেনি তুমি কৃষ্ণ হও। আবার আমি নিজের ইচ্ছাতেই কলিকালে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, হরিবল হরিবল, সব নিজের ইচ্ছায় আমি চলি। আমি কারো মতামত নিয়ে চলিনি, আমার মতে সবাই চলো শান্তি পাবে। তাহলে নিজের ইচ্ছা, তাহলে আমার জন্ম নেই, আমার মৃত্যু নেই। এবার কৃষ্ণকে আশ্রয় করলে কি হয় লক্ষ্য করে দেখুন। কৃষ্ণ রং কেমন? অনেকে দেখবেন কালো রঙের পাথরের কৃষ্ণ দেখি, অনেকে নীল রঙের কৃষ্ণ দেখি, অনেক জায়গায় সাদা রঙের কৃষ্ণ দেখি। তাহলে কৃষ্ণর গায়ের রং কেমন? যদি বলে নীল, বলে তাহলে ওখানে কালো হলো কি করে? যদি বলে কালো, তাহলে ওখানে সাদা হলো কি করে? এই যে কৃষ্ণর গায়ের রং আমরা কেউ জানি না, কারণ কৃষ্ণকে দেখার শক্তি আমাদের নেই। এই চোখে আমরা কৃষ্ণকে দেখতে পাবো না। ভেবে দেখুন তো, যে ভগবান সূর্যকে সৃষ্টি করতে পারে, একবার বিচার করে দেখবেন, যে ভগবান সূর্যকে সৃষ্টি করতে পারে, তাহলে সূর্য তাপকে নিশ্চয়ই সে সহ্য করতে পারে কি? যে ভগবান সূর্যকে সৃষ্টি করে, তাহলে সূর্যের যে তাপ সেটা সে সহ্য করতে পারে? তাহলে বলুন তো, যে সূর্যকে ভগবান সৃষ্টি করেছে, তাহলে ভগবান সূর্যকে সৃষ্টি করেছে, তাহলে কত উজ্জ্বল রং কৃষ্ণর মধ্যে আছে। ধরুন কৃষ্ণর যে তাপ, যে কৃষ্ণর যে গায়ের রং, আমরা কোনোদিনই এই চোখে দেখতে পাবো না। কি করে দেখতে পাবো? আমাদের চোখের জ্যোতি কত? জ্যৈষ্ঠী মাসে দুপুর বেলা 1 সেকেন্ড সূর্যের দিকে তাকাবো, তাকিয়ে নিচের দিকে যদি তাকাই আমরা কি দেখব?
বিচার করুন, 1 সেকেন্ড সূর্যের দিকে তাকাবো, তাকিয়ে নিচের দিকে দেখলে অন্ধকার। তাহলে একটা সূর্যের দিকে 1 সেকেন্ড তাকালে নিচই সব অন্ধকারে দেখি, আর শত শত সূর্যের রং নিয়ে যে মানুষটা দাঁড়িয়ে আছে আমরা তার দিকে তাকাতে পারবো? এবার অনেকে বলে ও যদি মূর্তি, কেন মূর্তি থেকে বেরিয়ে আসে না কেন? ও বেরিয়ে আসতে পারে গো, ও বেরিয়ে আসলে আমরা ওকে দেখতে পাবো। তাই ভগবান দেখার বস্তু নয়, অনুভবের বস্তু। তাকে অনুভব করতে হয়, বিশ্বাস করতে হয় যে তিনি আছে। হরি বল, হরি বল। তাই বিশ্বাস। তাই সুবলকে বলল, সুবল সেই কংস, তাকে মারার জন্যে আমি বৃন্দাবন ছাড়ব। সুবল বলল তুইও যখন যাবি আমিও যাব। বৃন্দাবনে দাঁড়িয়ে দুই বন্ধুর কথা হলো, রে মেরে দোস্ত শোন, আমরা পৃথিবীর যেখানেই থাকি না কেন কোনো দিন আমাকে তুই ভুলবি না। সুবল বলল কথা দিলাম কৃষ্ণ, তুই যেখানেই থাকিস কোনোদিন তোকে ভুলবো না, কথা দিলাম। আজকে আমি ছোট, কিন্তু একদিন বড় হব, আমি সংসার করব, কিন্তু সংসারে যতজন থাকবে প্রত্যেক জনকে সকালবেলা সন্ধেবেলা 1 ঘন্টা করে হরি নাম না করলে ওদের আমি জল পর্যন্ত খেতে দেব না। তাহলে কৃষ্ণ চলে গেল বৃন্দাবনে, সুবল এলো বোধহয় গান্ধার রাজ্যে। গান্ধার, যে গান্ধারে যে গান্ধারে এখন নাম, যে গান্ধার রাজ্যের এখন নাম হচ্ছে আফগানিস্তান, বুঝে নিন। ওই আফগানিস্তানের রাজা হলো সুবল। সুবলের